The body of a female night guard identified as Dipti Rani Shukla Das was found hanging inside her home in the scheduled caste girls' dormitory of Teliamura Class 12 school. The discovery has caused widespread shock and concern in the area. According to reports, Das, who served as the night guard, had finished her duties as usual and was in her room. This morning, a student at the hostel discovered the body and immediately informed the hostel superintendent. The news quickly spread and Teliamura police were alerted. Police arrived at the scene, recovered the body and transported it to the sub-divisional hospital for a post-mortem examination. The incident has sparked speculation about the reasons behind the suicide and whether there is a deeper mystery involved. Hotel Superintendent Tripura Datta, while speaking to the media, said that Dipti Rani Shukla Das had frequently spoken about her family's financial struggles. Datta suspects that economic pressure may have driven her to take this extreme step. It has also been revealed that Das' husband died by suicide a few years ago by consuming poison. Dipti Rani Shukla Das, তাহলে আসলে আমার গার্লস হোস্টেলের নাইট গার্ড আর কি। রাত্রেবেলা আইতো, কোনোদিন 6টা কোনোদিন 8টা মানে আইতো, আর ভোরবেলা তাই বাড়ি যেত। তো অন্যান্য দিনের মতো আজকেও তাই মানে এই ভোরবেলা আমি উঠে দেখি প্রত্যেক দিনই গেটটা খোলা নেই। গেটটা খোলা থাকলে বুঝি যে তাইনে গেছে। তাইনের রুমের দিকেও চাইছি, দরজা খোলা বলতে মানে আজানো আর কি, আর গেট খোলা, মেন গেট খোলা। আমি ভাবছি দীপ্তি দিকে গেছে গা, কারণ আমার সকালবেলা মেয়ের স্কুলে দিতে লাগে। তো যে কারণে আমি আর ডাকাডাকি করি না। তারপর এইদিকে আইসি, সেটা এই রুমে এদিকে আইসি, দেখছি সব খোলা, লাইটটা এটাও অফ আছে বিআরসি হলের। তারপর ঘরে গেছি গিয়ে আমি আমার কাজে ব্যস্ত। আর হোস্টেলের স্টুডেন্ট তারা তো অনেক ঘুমের থেকে উঠছে না, ভোরবেলার টাইম তখন প্রায় 6টা 6:30 বুধ বাজে। তারপর আমার মেয়ের স্কুলে রেডি করে আমি গেছি গিয়ে মেয়ের স্কুলে দিয়ে আইলাম। সেটাও দরজা বন্ধই দেখছি, আমি কোনো কিছু দেখছি না। তারপর আমি রান্না করতেছি। আমার হোস্টেলেরই একজন ছাত্রী ওই নাইট গার্ড যে ঘরে ঘুমায়, ওই ঘরে আমার হোস্টেলের গ্যাসের সিলিন্ডারগুলি থাকে। তো সিলিন্ডার ওই একটা বাইর করার পারপাসে ওই দরজাটা মানে ধাক্কা দিছে আর কি। ধাক্কা দিয়ে খুলতে গেছে, তখন দেখছে মানে তাইনের বডিটা দেখে সে চিৎকার করতেছে, আমার ডাকতেছে। তা আমি তো ঘরের থেকে বিকট চিৎকার শুনে ভাবছি সাপটা বুঝি, দেখছে কি হয়েছে, দৌড়াইয়া বাইরেছি। বাইরনের পরে সে কইতেছে, ম্যাডাম দীপ্তি বেশি তো ঝুল্লা রয়েছে কিতা। এই এতটুকুই দেখলাম আর কি। তারপরে থানাতে ফোন করলাম, যারা আমার স্কুলের প্রিন্সিপাল স্যারেরা ফোন করলাম, সবাইরে জানাইলাম এই ঘটনা। নাম কি জানেন? দীপ্তি রানী শুক্লা দাস। বয়স প্রায় তো 44 বা 45 এরকম আর কি, মানে আমার জানা মতে আর কি। কী কারণে মারা গেছে একটা অনুমান করতে হবে? এটা অনুমান করতে পারতাম না ঠিক, কারণ তাই এমনি সবসময় কইতো মাঝে মধ্যে যে তাই ছেলেটা নবোদয়ে পড়ে, মানে অর্থনৈতিক কিছু সমস্যা আছে, কারণ স্বল্প বেতন পায়, বেতন বোধহয় কত 7,000 না কত জানি পায়। এটাই মানে কীভাবে চলবো এটা নিয়ে একটা সমস্যার মধ্যে, মানে সবসময় কইতো আর কি কীভাবে চলুম। তো আমিও আবার বুঝাইতাম যে আপনি রাত্রেবেলা যেহেতু এখানে কাজটা করেন, দিনের বেলা একটা অন্য কাজ করেন আপনার সাধ্যের মতো আর কি, তাহলেই একটা ম্যানেজ হয়ে যাবে। আর অত চিন্তা করেন না, ওইটাই হয়তো বা একটা রিজন হইতে পারে। The community is now calling for a thorough police investigation to uncover the exact circumstances and reasons behind this tragic incident. Reported by Hiranmoy from Teliamura, Chini Khorang.